বাস সাধারণত যায় না, ছোট গাড়ি নিয়ে যাওয়াটা সহজ। তো যাই হোক, সেটা অনেক দূরের পথ, কিন্তু সেটা তায়েফের কোন এক এলাকায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি দ্বীনের দাওয়াতের জন্য বের হয়েছেন, এই তায়েফে এসে তিনি চরমভাবে লাঞ্ছিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। আজকে আমরা রাসূলের সেই স্মৃতি বিজড়িত শৈশব কৈশোরের আনন্দমুখর জায়গা, আবার নবুয়ত প্রাপ্তির পরে তার কষ্টে জর্জরিত যে জায়গা তায়েফ, সেই জায়গায় যাচ্ছি। এই সফরটা যেন নিছক একটা ভ্রমণ না হয়, এখান থেকে যেন আমরা ইবরাত হাসিল করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যে তায়েফে যাচ্ছি, এই তায়েফে যাওয়া কি শুধু আনন্দ ভ্রমণের জন্য? না, এটা না। এখানে মুখ্য উদ্দেশ্য হল রাসূলের মহব্বত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, আমিও রাসূলের মহব্বতে তায়েফে যাচ্ছি। আমার রাসূল এই রাস্তায় হেঁটেছেন, আমিও রাসূলের মহব্বতে গিয়ে এই রাস্তায় কিছুটা হাঁটাচলা করব। সুতরাং প্রথমত হলো কি, আল্লাহ রাসূলের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। এরপরে এই জায়গাগুলোতে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাসূল কতটা কষ্টে, কতটা প্রতিবন্ধকতার মুখে ইসলামকে তিনি প্রচার করেছেন, যে ইসলাম আজকে ধারাবাহিকতায় আমরা পেয়েছি, সেই জায়গাগুলোতে যাওয়ার মধ্য দিয়ে এই কষ্ট যেন আমরাও হৃদয়ে অনুভব করি এবং ইসলামকে ঠিক সেভাবে আঁকড়ে রাখার জন্য আমরা চেষ্টা করি। যদি এই চেষ্টা আমরা করতে পারি, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনের মোড় পরিবর্তন ঘটাতে পারি, তাহলেই আমাদের এই সফরের সার্থকতা হবে। সফরে তো মানুষ কত জায়গায় যায়, কিন্তু এই সফরগুলো, এই প্রত্যেকটা সফরের পিছনে এক একটা আলাদা আলাদা উদ্দেশ্য আছে। তা আমাদের এই উদ্দেশ্য কি? ইবাদত, রাসূলের মহব্বত। রাসূলের মহব্বত করাটাও ইবাদত, রাসূলের মহব্বত করাটাও ইবাদত। তা আমরা রাসূলের মহব্বতে এখানে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরকে সহজ করে দিন। আমাদের এই সফরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। তায়েফ এটা একটা উঁচু ভূমি, অর্থাৎ আমরা যে মক্কা সমতলে আছি, এখান থেকে তায়েফ শহর ৬,৬০০ ফিট উঁচুতে। তায়েফের আবহাওয়া সবসময় নাতিশীতোষ্ণ, বিশেষ করে শীতের দিনে তায়েফ গেলে মানে হাত পা একদম জড়সড় হয়ে যায়, এত পরিমাণ ঠান্ডা থাকে। আর স্বাভাবিকভাবে সবসময় মক্কার থেকে তায়েফের আবহাওয়ার ভিন্নতা থাকে। ঠান্ডা গেলে মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন, বা তার চেয়েও কখনো কখনো ঠান্ডা বেশি থাকে। অবশ্য গাড়িতে তো যাই হোক, তায়েফে দেখবেন আলহামদুলিল্লাহ প্রচুর সংখ্যক সবুজ গাছ, ফল ফলাদি। আপনারা যে ফল খান, এই যে শাকসবজি খান, এর সিংহভাগ উৎপাদন হয় তায়েফে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা কুদরত যে একই সৌদি আরবের কোথাও হাড় কাঁপানো শীত, আবার কোথাও গরমে জনজীবন অতিষ্ঠ। এটা আল্লাহ পাকের এক বিশেষ কুদরত। কোথাও বলতে গেলে সারা বছর বৃষ্টিপাত হয়, বছরের প্রায় সময় বৃষ্টিপাত হয়। আবার কোথাও আছে বৃষ্টির দেখা পাওয়াটা মানুষ এটাকে আলাদাভাবে উপভোগ করে। আজকে আমরা সেই তায়েফে যাচ্ছি। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, তায়েফের অধিবাসীরা রাসূলকে চিনতে না পেরে, মুনাফিকরা চিনতে পারার পরেও ইসলাম বিদ্বেষী হয়ে আল্লাহ রাসূলকে কঙ্কর নিক্ষেপ করেছেন, আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ক্ষতবিক্ষত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে রক্ত মোবারক জমিনে ঝরে পড়েছে, কিন্তু আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া থেকে ক্ষান্ত হন নাই। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছেন, তুমি আমার হাবিবকে জিজ্ঞাসা করো, যদি তিনি বলেন তাহলে এই দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়া আমি তায়েফের এই জনগোষ্ঠীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই প্রস্তাবকে তিনি ফিরিয়ে দিয়েছেন। বরং তিনি বলেছেন যে না,
আজকে এই তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, নবুয়তের যে মহান দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি সেই দাওয়াতি কার্যক্রম কাদের মধ্যে পরিচালনা করব? সুতরাং ওরা বুঝে, ওরা অবুঝ, ওরা না বুঝে হয়তো আমাকে রক্তাক্ত করেছে, আক্রান্ত করেছে, ওরা আমাকে আক্রমণ করেছে, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার মধ্যে যেন দ্বীনের সহিহুল দান করে দেন। যাই হোক, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেউ কেউ কবুল করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যিনি দাওয়াত কবুল করেছেন তিনি ছিলেন একজন ইহুদি, তার নাম ছিল আব্দাস। আমরা আজকে সেখানে যাব তার বাড়িতে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পর যখন কাফেররা তার উপর আক্রমণ করে, পাথর নিক্ষেপ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত সহ্য করতে না পেরে একটা আঙ্গুরের বাগানে গিয়ে অবস্থান গ্রহণ করে, দৌড়ে গিয়ে একটা আঙ্গুরের বাগানে বসছেন। এই আঙ্গুরের বাগানের যিনি মালি ছিলেন তার নাম ছিল আব্দাস, তিনি একজন ইহুদি। একটা জখম আক্রান্ত লোককে দেখতে পেয়ে তার দিলের মধ্যে দয়ার উদ্রেক হলো। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাগান থেকে আঙ্গুর পেড়ে এক গ্লাস জুস তৈরি করে খাওয়ার জন্য দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুসটুকু খেলেন। খাওয়ার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তখন এই ইহুদি আব্দাস তিনি বললেন যে তুমি কি বললা? বললো যে আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই কষ্টের মুহূর্তে কোথা থেকে তোমার আগমন, তুমি আমাকে আঙুরের জুস খাওয়াইলা, যেটা আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং পরিতৃপ্তির বিষয় ছিল, এ কারণে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। তো আব্দাস বলল যে এমন শুকরিয়ার বাণী তো আমি নবী ইউনূসের থেকেও, ইউনূসের বরাতেও আমি শুনতে পেয়েছি। বললো তুমি কি নবী ইউনূসকে চিনো? বলো হ্যাঁ আমি চিনি। কিভাবে ছিল? বলো সে তো আমার ভাই। কিভাবে? বলো সেও আল্লাহ নবুয়ত প্রাপ্ত নবী আর আমিও আল্লাহ নবুয়ত প্রাপ্ত নবী। এই কথোপকথনের মাধ্যমে তৎকালীন ইহুদি আব্দাস তিনি প্রভাবিত হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে ইসলামকে কবুল করলেন। এই আব্দাস হল তায়েফের সর্বপ্রথম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের সর্বপ্রথম এই মুসলমানকে স্মৃতিময় করে রাখার জন্য তার বাড়ির ঐতিহ্যটা এখনো পর্যন্ত সেটাকে ধরে রেখে তায়েফের মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সম্মানিত করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ তার নাম শুনবে তার জন্য দোয়া জারি রাখবে। যাই হোক, তায়েফের আরো কিছু জায়গা আছে যেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। মসজিদে আলী, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালীন সময় যেখানে বসে তিনি বিচার কার্য পরিচালনা করতেন, যেখানে তিনি তায়েফে আসলে অবস্থান করতেন এবং যেখান থেকে তার শাসন কার্য তিনি পরিচালনা করতেন, ঠিক তার কিছুটা পাশেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যেই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন তায়েফ অবস্থানকালীন সময়, যেই জায়গাটায় পরবর্তীতে তুর্কি শাসন আমলে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদগুলো অনেকেই বলেন যে এটা সেই 1400 বছর আগে নির্মাণ করা। বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো 1400 বছর আগেই ওখানে মসজিদ ছিল, এটা ঠিক আছে। যেই আদলে ছিল পরবর্তীতে ঠিক সেই আদলে গুলো সংস্কার হয়ে আসছে। এখন কি আপনারা মসজিদের ভবনটা যেভাবে দেখবেন, ওই আল্লাহ রাসূলের জামানায় এই মসজিদটা ঠিক এভাবেই নির্মিত হয়েছিল, পাথরগুলো এভাবেই ছিল। এভাবে সৌদি আরবের অনেক জায়গায় এটা তুর্কিদের অবদান। যখন তুর্কিরা এখানে শাসন করত তখন তারা ওই পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় ঠিক সেভাবেই এগুলোকে সংস্কার করেছেন এবং সেই ধারা এখনো পর্যন্ত বিরাজমান আছে। তারপরে আমরা মসজিদে ইবনে আব্বাস যাবো ইনশাআল্লাহ। মসজিদ ইবনে আব্বাস হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটাকে মসজিদে রূপান্তর করা হয়েছে, অনেক বড় একটা মসজিদ, গেলে দেখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং
তিনি অত্যন্ত প্রখ্যাত একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। তিনি এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তায়েফে অবস্থান গ্রহণ করেন এবং এখানে দ্বীনের কার্যক্রমকে প্রচার প্রসার ঘটানোর জন্য তিনি দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে যে কোনো ধরনের মাসালা সংক্রান্ত জটিলতার যদি মুখোমুখি হতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি ফয়সালা গ্রহণ করতেন। তো তার মাকবারা, তার কবর এখানে আছে তায়েফে, এবং এখানে আরো অনেক সাহাবায়ে কেরাম এই ইবনে আব্বাসের মাকবারার মধ্যে শাহিদ আছেন। আমরা সেই মাকবারা আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। তো তায়েফে আমাদের সফরের জায়গা কয়েকটা। ইবনে আব্বাস, মসজিদ ইবনে আব্বাস, এখানে গিয়ে আমরা সাহাবায়ে কেরামদের যে মাকবারা আছে, কবর আছে, এটা আমরা জিয়ারত করব। মসজিদে আলী, মসজিদে রাসূল, এই মসজিদে রাসূলের পাশে বুড়ির বাড়ি বলে অনেকে। আসলে যেই বুড়ির কথা বলা হয় এটা মূলত সেই বুড়ি না। এক বুড়ি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, কিন্তু সেই বুড়ি ছিল মক্কায়। এই বুড়ি ছিল তায়েফে না, মক্কায়। কিন্তু একটা বিভ্রান্তি এখানে আছে, অনেকেই না জেনে না বুঝে ওইটাকে সেই বুড়ির বাড়ি ট্রিট করে। বিষয়টা এমন না, তবে ইতিহাস বলে যেখানেও একজন বয়োবৃদ্ধ মহিলা ছিলেন, যেই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করেছিলেন, তার বাড়িটা এখানে ছিল। এটা বলে মানুষ বিভ্রান্তি ছড়ানোর জন্য কি করছে, ওই যে বুড়ির বাড়িতে বড়ই গাছ ছিল, সেই বড়ই গাছের কাটা পিছাই একটা রাসূল যাওয়ার পথে কোথাও থেকে যেন একটা বড়ই গাছ কাইটে এখানে ফালাই রাখছে, বলে যে এইটা ওই বড়ই গাছ। আসলে এগুলো বিভ্রান্তি, এগুলো বিশ্বাস করাটাও ঠিক না। তো যাই হোক, আমরা এই জায়গাগুলো দেখবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো তায়েফে মিকাত আছে, মিকাত সিলসাবির সিলকাবির দুইটা মিকাত আছে। এই যে কোনো এক মিকাতে আমাদের ভাইরা আমাদেরকে নিয়ে যাবে, আমরা সেই মিকাত থেকে ইহরাম বেঁধে আমরা এসে উমরা করবো ইনশাআল্লাহ। আজকের এই উমরাটা হবে আমাদের দ্বিতীয় উমরা। কি কথা ঠিক না ভাই? উমরার বিষয়ে একটা মাসালা অনেকে জিজ্ঞাসা করছেন, ব্যক্তিগতভাবে বলেছি, এখন সবার উদ্দেশ্যে বলছি। উমরা একটা নফল ইবাদত। উমরা কি নফল ইবাদত। নফল আমল কখনো বদলি হয় না। কোন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পর ফরজিয়াত আদায় না করেই তিনি মারা যান, তাহলে তার পরবর্তী যারা ওয়ারিস আছে তাদের প্রতি জিম্মাদারি আছে, তার তরফ থেকে ওই বদলি হজ আদায় করতে হবে, নতুবা উনি গুনাহগার থাকবেন। হজ না করার অপরাধে তিনি আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াবেন। এজন্য কোন ব্যক্তির প্রতি যদি হজ ফরজ হয় আর সে যদি হজ আদায় না করে মারা যায়, তাহলে তার পরিবার পরিজন ওয়ারিস যারা আছে তাদের জন্য জরুরি হলো এই হজের বদলি আদায় করা। কোন ব্যক্তি যদি ইন্তেকালের আগে কোনো কারণে নামাজ আদায় করতে না পারেন, তাহলে নামাজের কাফারা দিতে হয়, বদলি দিতে হয়। কি কথা ঠিক না? কেউ যদি রোজা ইচ্ছাকৃত ভাবে ভাঙে, তাহলে তাকে রোজার কাফারা দিতে হয়। একটা রোজা ভাঙলে তাকে একটানা 60টা রোজা রাখতে হয়। এই 60টা রোজার যদি 59তম দিনে গিয়েও সে রোজা ভাঙে, তাহলে আবার ওখান থেকে শুরু করে তাকে 60টা রোজা রাখতে হয়। অসুস্থতার কারণে কেউ যদি রোজা রাখতে না পারে, তাহলেও তাকে কি এই রোজার ফিদিয়া দিতে হয়, জরিমানা দিতে হয়, বদলি দিতে হয়, সোজা হিসাব। তো নামাজ যদি কেউ ওয়াক্ত মতো আদায় করতে না পারে, পরবর্তী ওয়াক্তে বদলি আদায় করতে হয়, কাজা আদায় করতে হয়। ফরজ আমলের বদলি হয়, কিন্তু নফল আমলের কোনো বদলি হয় না। এজন্য অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি আমার বাবার নামে একটা উমরা করতে চাই, মায়ের নামে একটা উমরা করতে চাই, করতে পারবো কিনা? নামে করা কি বদলি, ঠিক না? সুতরাং নফল ইবাদত যেহেতু বদলি হয় না, এই জন্য নফল এই উমরা এটা কারো নামে করার সুযোগ নেই। হ্যাঁ, যেটা করবেন সেটা হলো আপনি উমরা করার পরে আল্লাহর কাছে 2 হাত ধরে কায়েমুল বাক্যে দোয়া করবেন, আল্লাহ আমি এই যে উমরা আদায় করলাম, এই উমরা যদি তোমার কাছে কবুল হয়ে
এর বিনিময়ে যদি তুমি আমাকে কিছু দিয়ে থাকো, আমি সেটা আমার বাবা মার রুহের মধ্যে বকশিশ করে দিলাম। তাদের জন্য দোয়া করবেন খাস করে। আমরা দোয়া করি না আল্লাহ কুরআনুল কারীম খতম করেছি, এর যাবতীয় সওয়াব আমাদের যাতে মুরব্বীরা আছে তাদের রুহের মধ্যে বকশিশ করে দিলাম, এই না আমরা ঠিক এমনি ভাবে। এটা বদলি হয় না। ওমরা আপনি আপনার মতো করবেন স্বাভাবিক নিয়মে, ইহরাম বেঁধে বাইতুল্লাহ গিয়ে যেই নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ওমরা আদায় করবেন। করার পরে আপনি দোয়া করবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য, কিংবা অন্য যার জন্য আপনি মন চায় তার জন্য দোয়া করবেন। তার রুহের প্রতি এই সওয়াবের হাদিয়া বকশিশ করে দেবেন। কিন্তু বদলি হয় না। যাই হোক, এটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা তায়েব যাচ্ছি। তায়েব থেকে আমাদের প্রত্যেককে কিন্তু ওমরা করতে হবে, এটা মনে রাখবেন। আমরা যদিও রুম থেকে বলে আসছি, আবারও স্মরণ করাই দিচ্ছি, আমরা দেশ থেকে এসেছি কিসের নিয়তে? হজের নিয়তে। এই সফরটা হজের সফর। যদিও আমরা বলবেন যে আসার সময় ওমরা নিয়ত করছি, সেটা হলো পদ্ধতি। যে আমরা যে হজ করব, এই হজের পদ্ধতি হলো ওমরা নিয়ত করে আসতে হয়, এজন্য ওমরা নিয়ত করছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি? সফরের হজ। বাড়ির থেকে যখন জিজ্ঞাসা করছে কেউ কোথায় যান, বলেন হজে যাই। এজন্য হজের সফরে হুকুম হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হলো হজের মাস। কয় মাস? 3 মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। এই 3 মাসের মধ্যে অর্থাৎ জিলকদের শাওয়াল মাসের 1 তারিখ থেকে শুরু করে জিলকদের 9 তারিখ পর্যন্ত যদি কোনো মানুষ হজের নিয়ত করে হুদুদে হারামের সীমানার মধ্যে প্রবেশ করে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়, চাই তার সামর্থ্য থাকুক বা না থাকুক। কথা বুঝাইতে পারছি? আপনার টাকা ঘুমায় নাকি ভিতরে? আওয়াজ নাই কা? শোনেন, যে ঘুমায় ওটা গুতা মারেন। শুনতেছি ইনশাআল্লাহ। গুতা না মারলে কেতু মারেন, দেখবেন জায়গায় উঠবে না। শোনেন, শাওয়াল মাসের 1 তারিখ থেকে জিলকদের কয় তারিখ? 9 তারিখ। এর মধ্যে চাই সে ধনী হোক কিংবা গরিব হোক, হজের নিয়ত করে যদি হুদুদে হারামের মধ্যে আসে, তার উপর হজ ফরজ হয়ে যায়। তখন তাকে হুদুদে হারামের সীমানার মধ্যে তাকে হজের যাবতীয় হুকুম আকাম যা আছে এটা মেনে চলতে হয়। আমরা যেহেতু হজের সফরে আসছি, আমাদের জন্য এখন হুকুম হলো যদি আমরা কখনো মিকাতের বাহিরে যাই, তাহলে মিকাতের ভিতরে প্রবেশ করতে হইলে আমাদেরকে আবার ইহরাম বাইতে প্রবেশ করতে হবে। কথা বুঝাইতে পারছি? আমাদের মিকাতের বাইরে যাইতে সমস্যা নাই, যাইতে পারবেন, কিন্তু মিকাতের বাহিরে গেলে আপনাকে ইহরাম বেঁধে মিকাতের মধ্যে আবার প্রবেশ করতে হবে। তো যেহেতু আমরা তায়েব যাচ্ছি, আমরা মিকাত অতিক্রম করে যাব। সুতরাং যেহেতু হজের সফরে আছি, ইহরাম ব্যতীত মিকাতে ঢোকার কোনো সুযোগ নাই। এ কারণে প্রত্যেককেই ওমরা করতে হবে। কাপড় টাপড় নিয়ে আসছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা প্রথম দিন যেভাবে ওমরা করছি, আজকের ওমরা কিন্তু ওই দিনের মতো অত সহজ হবে না। কারণ প্রথম দিন খালি মাঠে বলতেছেন, ঠিক না? হ্যাঁ, আমি এই 15 বছরের মধ্যে আল্লাহ তো আমাকে 2011 সাল থেকে কন্টিনিউ আনেন। শুধুমাত্র করোনার কারণে 2 বছর গ্যাপ গেছে। এই করোনা পরবর্তী যখন ওমরা শুরু হয়, তখন আসার পরে এরকম একটা চিত্র পাইছিলাম, আর এবার এসে পাইলাম এত ফ্রি, এত লোক কম, এটা এর আগে কখনো পাই নাই। তো অনেকে আসার আগে আমার সাথে কেউ কেউ করছেন, হ্যাঁ এত আগে যাবো কি লেগা, এত লম্বা সময়কে থাকা সম্ভব নাকি? কি কইছেন না অনেকে? নাম কমু কেটে কেটে কইছেন। হ্যাঁ, খোলা মাঠে ওমরা করার যে পরিবেশটা তৈরি করে দিছি, এটার জন্য স্পেশাল হাদিয়া আমি পাইতে পারি না? আলহামদুলিল্লাহ। শোনেন ভাই, শোনেন, দোয়া করবেন, দোয়া করলে আলহামদুলিল্লাহ। শোনেন, কথা হলো নামাজ তো আমরা সবাই আদায় করি। যখন মানুষ কাতারের মধ্যে ঠেলাঠেলি করে দাঁড়ায়, তখন নামাজের ব্যাপারে যে ইতমিনান থাকে, আত্মতৃপ্তি থাকে, আর একটু রিল্যাক্সে দাঁড়াইতে পারলে আত্মতৃপ্তি কিছু ভিন্ন হয় না? যখন দ্রুতগতি হয়, দাঁড়াইতে হয় ভাজ হইয়া, সোজা হইয়া দাঁড়ানো যায় না, ঠিকভাবে রুকুসুতে করা যায় না, তখন দেখবেন নামাজের একাগ্রতাও নষ্ট হয়।
আর যখন এই জাতীয় পরিবেশ থাকে না, তখন কিন্তু একাগ্রতা ভালো থাকে। এই যে প্রথম দিন আমরা এসে উমরা করছি, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ধীরে 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 হাঁটছি। মানে কোন জায়গায় আমার অনিচ্ছাকৃত কোনো ভুল হওয়ার কোনো সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো এটা আমাদের জীবনে একটা বড় পাওয়া যে আল্লাহ আমাদেরকে এই সময় আনছেন এবং আমরা এত আসানের সাথে জীবনের প্রথম বাইতুল্লাহ তাওয়াফটা করতে পারছি। আপনাদের অনেকের জন্য তো জীবনের প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন এত আত্মতৃপ্তি সহকারে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। আজকে কিন্তু পরিবেশটা একটু ভিন্ন। দিন যত যাচ্ছে ততই কিন্তু লোকের ভিড় বাড়তেছে, ঠিক না? বাড়বে, আরো বাড়বে। আমরা চাই একেবারে মক্কাতুল মুকাররমা লোকের টইটুম্বুর হয়ে যাক, এটাই আমরা চাই। কারণ যত বেশি সংখ্যক মানুষ বাইতুল্লাহ আসবে তত বেশি সংখ্যক ইবাদত হবে, মানুষ আবেদ হবে, মানুষ আল্লাহমুখী হবে। আমরা চাই গোটা পৃথিবীর মানুষ আল্লাহমুখী হয়ে যাক। গত রমজান মাসের শেষার্ধে আমি এখানে ছিলাম। রমজানের শেষে অর্থাৎ 27তম তারাবির রাতে, কদরের রাত যেটাকে বলা হয়, এই মক্কার হারাম কর্তৃপক্ষ একটা কাউন্টিং ডিক্লেয়ার করছে যে ওই দিন মক্কার হারামে 42 লক্ষ মানুষ এখানে বাইতুল্লাহ প্রবেশ করছে। 42 লক্ষ। এবার আপনারা জানেন যে রমজানে উমরার ভিসা নিয়ে বেশ জটিলতা গেছে, বেশ। এই জটিলতার মধ্যে আমিও একজন জটিলতার শিকার। মানে আমার মনে হয় যে গোটা জীবনের হজ উমরা নিয়ে যা কষ্ট করছি, এই কষ্ট গেছে এবার রমজানে আমার উমরাকে কেন্দ্র করে। ভিসা না হওয়ার কারণে একটা বড় ধরনের প্রেশানিতে ছিলাম এবং বড় ধরনের একটা অর্থনৈতিক বক্সাও গেছে। যাই হোক, তারপর আল্লাহ শুকরিয়া, আল্লাহ নিয়ে আসছে। কত মানুষ আসতে পারে নাই। আমাকে এমন অনেকে বলছে যে ভাই 1 লক্ষ টাকা দেবো, খালি একটা ভিসা বের করে দেন। ভাই মন মানে না, 1 লাখ টাকা দেবো, ভিসা নিয়ে দেন, উপায় ছিল না। তো যাই হোক, যেটা বলার বিষয় সেটা হলো এবার রেকর্ড সংখ্যক মানুষ রমজানে মক্কায় আসছে। মক্কা হারাম কর্তৃপক্ষ প্রথম 7 দিনের একটা ঘোষণা করছে, কাউন্টিং ঘোষণা করছে যে প্রথম 7 দিনে 1.5 কোটি মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করছে। 1.5 কোটি প্রথম 7 দিনে। এটা দেখার পরে আবার মাথা নষ্ট হয়ে গেছে, তখনই ভিসা স্লো করে দিয়েছে। তারপরেও রমজানের শেষে 27তম রাতে কাউন্টিং ডিক্লেয়ার করছে যে ওই একদিনে 42 লক্ষ মানুষ এখানে তারাবি নামাজ আদায় করছে। আর আমরা তো বাস্তব প্রত্যক্ষদর্শী ছিলাম যে হারামের জামাত একদম মেসফালা ব্রিজ পার হইয়া জায়গাটা দেখানোর সুযোগ হয় নাই। আমরা তো হয়তো ওই রাস্তায় যাবো না, আমি দেখাইতে পারতাম যে কোন পর্যন্ত চলে গেছে। আমি একদিন কোনো একটা কাজের জন্য বের হয়েছি, ইফতারের প্রায় 2 ঘন্টা আগে আসি, তা আমার ভিতরে উঠতে পারি নাই। নামাজ পড়া লাগছে আমার ওই জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া। তো যাই হোক, এটা ভালো। যত মানুষ বাইতুল্লাহমুখী হবে, যত মানুষ মদিনামুখী হবে, এটা ভালো। এতে মানুষের ইমানের তারাক্কি হয়, মানুষের ইমানের মজবুতি আসে, আল্লাহ রাসূলের দিকে মানুষের মহব্বত বাড়ে। আমরা চাই এই সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাক। তো আজকে উমরা করাটা হয়তো একটু কঠিন হবে, প্রথম দিনের চেয়ে একটু ভিড় বাড়বে স্বাভাবিক, কিন্তু তারপরেও উমরা যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, এই কষ্ট কোনো কষ্ট আমাদের কাছে? দেখেন আপনারা কত ভাগ্যবান। কাফেলার মধ্যে মনে হয় যে কেউ আছেন কিনা সন্দেহ আছে যে এবার হাজরে আসাদে জুমা খান নাই। কি বলেন, আছেন কেউ? 2-1 থাকতে পারেন মাজুর দুর্বল, হ্যাঁ, কিন্তু অধিকাংশ আলহামদুলিল্লাহ হাজরে আসাদে চুম্বন করতে পারছেন, যেটা মানুষ কল্পনাও করে না। যেটা মানুষ কল্পনাও করে না, আপনারা সেই সুযোগটা পাইছেন আলহামদুলিল্লাহ। এটা ইবাদত হবে আল্লাহর মহব্বতে। সুতরাং এখানে কষ্টের কিছু নাই। কষ্ট তো হইবেই, কষ্ট করার জন্য তো আসছি। মূল কষ্ট তো সামনে, মূল যে যুদ্ধ, এই যুদ্ধ তো সামনে হজের সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে, আমরা আশা করি যে আমরা হয়তো সর্বোচ্চ বেলা 2টার আগেই আমরা এখানে চলে আসবো, ইনশাআল্লাহ ফিরে আসবো। তো ফিরে এসে আমরা সময় ডিক্লেয়ার করবো। এই সময় অনুযায়ী আমরা সবাই গিয়ে একত্র উমরা করবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ,
যদি কেউ মনে করেন যে না আলহামদুলিল্লাহ আমি তো আগে একাধিকবার উমরা করছি, আমি এককভাবে নিজের মতো নিজে করতে পারবো, কোনো নিষেধ নেই, করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ অনেকেই আছেন যে আমরা যখন কাফেলাবদ্ধ হয়ে করবো তখন একটু স্লো হাঁটতে হবে, আস্তে হাঁটতে হবে, সময় বেশি লাগবে। অনেকে আছেন যে না উনি ওনার মতো করে করলে হয়তো সংক্ষিপ্ত সময় করে আসতে পারবেন, বা উনি ওনার মতো করলে আরো একদিন সাথে করতে পারবেন, কোনো নিষেধ নাই, করতে পারবেন। তবে যারা এভাবে ইনফিরাদি ভাবে যাবেন, আলাদাভাবে যাবেন, যাওয়ার আগে আপনারা আমাকে বলে যাবেন যে ভাই আমি চলে যাচ্ছি, আমি আমার মতো করে করতে পারবো। তাহলে আমার মেমোরিতে থাকবে যে কে যাচ্ছেন আমাদের সাথে আর কে যাচ্ছেন না, এটা জানা থাকবে। তো উমরার নিয়ম তো সবার জানা আছে, কি জানা আছে না? কোন নিয়ম উমরা করতে হবে পারবেন না সবাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আমরা আরো 3টা উমরা করবো ইনশাআল্লাহ। কত উমরা করতে পারেন এবার করাবো ইনশাআল্লাহ। আমরা যদি জেদ্দা যাব, সেই জেদ্দা থেকে আসার সময় আয়েশা মসজিদ থেকে আমরা এহরাম বেঁধে আসবো ইনশাআল্লাহ। আবার মক্কার জিয়ারা যখন বের হবো, মক্কার জিয়ারায় মিনা মসজিদ থেকে আরামে যদি ঘুরতে বের হবো, এই দিন আমরা গাড়িটা এভাবেই নিব যে আমরা জিয়ারা শেষ করে জোরানা মসজিদ চলে যাব, ওখানে মিকাত আছে, ওখান থেকে এহরাম বাইদে আইসা আমরা উমরা করবো আবার ইনশাআল্লাহ। আর সর্বশেষ মদিনা থেকে আসার পর তোমরা আমাদের করতেই হবে, যেহেতু আমরা সেখানে মিকাতের বাইরে যাব। তো এই সবগুলো কাজের ক্ষেত্রে এটা বলার উদ্দেশ্য যেটা, এই সবগুলো কাজের ক্ষেত্রে আবেগের সাথে বিবেকের সমন্বয় রাখা চাই। মনে রাখবেন 3টা 4টা 5টা উমরা করা এটা আমার জন্য জরুরি না, কিন্তু হজের হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারাটা কিন্তু আমার জন্য জরুরি। এজন্য অন্যদের সাথে পাল্লা লাগাইতে যাইবেন না যে অমুকে 5টাই করতে আছে, আমি না করলে কেমন হয়, কি কইবে, রুমের মধ্যে ওনারা আগে ধর কইবে আমার তাদের কেমন লাগবে, না, খবরদার। আমি সবসময় সবাইকে বলি নিজের স্বাস্থ্যগত অবস্থা নিজে অনুমান করবেন, আপনি পারবেন কি পারবেন না এটা আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। আমি বাইরের থেকে আপনাকে দেখে হয়তো অনেক শক্তি সামর্থ্যবান মনে করছি, হালাকি আপনি দুর্বল, আপনার শারীরিক কন্ডিশন ভালো না। এখন আমার ধমকে, আমার তাগাদায় আর লোকলজ্জার ভয়ে, লোকচক্ষুর ভয়ে যদি আপনি অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে গিয়ে অসুস্থ হয়ে যান, সেটা আপনার মূল যে কাজ হজ সেটার জন্য ক্ষতিকর হবে। এজন্য এই ঝুঁকি কেউ নেবেন না। যদি শরীরে কুলায় তাহলে সাহস করবেন, শরীরে যদি না কুলায় জোর করবেন না। মনে রাখবেন যে এখন থেকে আরো প্রায় 37-38 দিন পর আমার হজের প্রায় না ভুল বলছি, এখন থেকে প্রায় 33-34 দিন পর আমাদের হজের কাজ। এই 34 দিন আমাকে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে হবে, আমার স্বাস্থ্যগত যে মানে সুস্থতা সেটা আমাকে ধরে রাখতে হবে। এজন্য খুব হিসাব করে চলবেন। হজের সফরে প্রথমে আসায় এইটা একটা ভয়ের দিক আছে, এজন্য সাধারণত আমরা অন্যান্য সময় শেষে আসি, কারণ দেশে থাকতে মানুষ চাঙ্গা থাকে, আইসা সুন্দরভাবে হজটা করার পর এরপর যে যা জানতে পারেন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আসতে একটা সমস্যা হলো, লম্বা একটা সময় রুমের অনিয়ম, খাওয়ার অনিয়ম, চলাফেরার অনিয়ম, সবকিছুর কারণে একটা স্বাস্থ্যগত ঝুঁকির সমস্যা থাকে, সম্ভাবনা থাকে। এই জন্য শুরুতে আসলে একটা এই রিস্ক থাকে, তবে সেটা হবে না কিছুই যদি আমরা সতর্কতা অবলম্বন করি। কি কথা বুঝাইতে পারছি? এজন্য ঠান্ডা পানি হারামে যাইয়া জমজম এমন খাওয়া খাইবেন। কালকে দেখছি আমাকে ওই যে একজন আছেন, আপনি আজকে সকালে হজরের সময় খাইতে খাইতে আমার মনে হয় যে একেবারে টাকা পর্যন্ত উড়েছে। আমি তো দূরে তাকাই দেখতে মনে মনে কই যে খাও বাবা, একটা বাবা না বাইরে এই কয় কি হয়েছে, কয় পানি বেশি খাইছি। খবরদার, এই হারামের ভিতরে যত ড্রামে পানি আছে এগুলোর মধ্যে দেখবেন একটা ড্রামের গায়ে লেখা আছে নট কোল্ড। ঠান্ডা পানি যত পারেন অ্যাভয়েড করবেন। একবার ঠান্ডা লাগিয়ে গেলে তখন এর থেকে পরিত্রাণ পাওয়াটা কঠিন হয়ে যাবে, হজ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একেবারেই স্বাভাবিক কথা, সাধারণ কথা। অনেকের কাছে মনে হইতে পারে যে এই সমস্ত কথা কি বলা লাগে, বলা লাগবে কি লাগবে না
অসুস্থতার ভাইরে বললে দরকার পাইবে। এজন্য ঠান্ডা পানি খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা চাই। খবরদার, রোদে হাঁটাহাঁটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই। ছাতা দিয়ে দিয়েছি প্রত্যেককে, হারামে যান ব্যাটাগিরি দেখাইয়া ছাতা নেন না। এই রোদ থেকে যদি ঠান্ডা লাগে যায় তখন বুঝবেন যে মজা রাখা। ভাই ছাতাটা হাতে করে নিয়ে যেতে আপনার কষ্টটা কোথায়? কেন নেন না? আপনি বাসার থেকে হারামে যাচ্ছেন, 4 মিনিট 5 মিনিট পথ হাঁটতে, এখানে রোদের যে প্রখরতা, এই প্রখরতার সাথে তো আপনি পরিচিত না। এই আবহাওয়াটা আপনার জন্য নতুন, তা আপনি কেন ঝুঁকি নিচ্ছেন? ঝুঁকি নেবেন না। আপনাকে ব্যাগ দেওয়া হয়েছে ছাতা রাখার জন্য, হারামে ঢুকবেন, ছাতাটা ব্যাগের মধ্যে ভরে রাখবেন। এত কষ্ট লাগে কেন? অসুস্থ হয়ে গেলে তখন কি অবস্থা হবে? এই যে দেখেন, আমাদের মধ্যে অলরেডি 2-3 জন অসুস্থ হয়েও গেছে। হজের সফরে আমরা একটা কথা কই, ইচ্ছা করে সবাই অসুস্থ হইবে না। হজের সফরে অসুস্থ হওয়া এটা হজ কবুলের আলামত। কথা বুঝতে পারছেন? কেতাবের মধ্যে আছে যে হজের সফরে অসুস্থতা এটা হজের কবুলিয়তের আলামত। তবে এই অসুস্থতা ইচ্ছা করে বানাইলে কাম হবে না। হ্যাঁ, ইচ্ছা করে জন্মের মতো ঠান্ডা পানি খাইয়া যে কবুলটা আল্লাহ করবে, কবুলের আলামত, যা একটু অসুস্থ হই, খবরটা এটা না। হ্যাঁ, হজের আমল করতে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান, এটা কবুলিয়তের আলামত। এটা মন খারাপ করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তবে সেটা ইচ্ছাকৃত না, অসচেতনতার কারণে না, সচেতন থাকতে হবে। যাই হোক, আমরা এই বিষয়গুলো ভাই সবাই ইনশাআল্লাহ খেয়াল করে চলার চেষ্টা করব। আল্লাহ নিয়ে আসছেন দয়া করে, মায়া করে। আল্লাহ কত মেহেরবানি, কত মানুষ গোটা জিন্দেগি কামতে কামতে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ একটু মক্কা মদিনা দেখবো, আল্লাহর কবুলিয়ত থাকে না, আসতে পারে না। আর আপনারা আসছেন, আল্লাহ নিয়ে আসছেন, অনেক বড় নিয়ামত। কত বড় যে নিয়ামত, একবার বালিশের সাথে মাথা লাগাইয়া গভীর ভাবে চিন্তা করেন যে কত বড় নিয়ামতের জায়গায় আসছেন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, অনবরত 120টা রহমত নাজিল হইতে থাকে। কোন দোয়া দরুদ কিচ্ছু করা দরকার নাই, খালি বাইতুল্লাহ দিকে তাকাইয়া বসে থাকেন, আপনার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে অনবরত 20টা রহমত নাজিল হইতে থাকবে। এখন বুঝছেন কোন জায়গায় আসছেন? হ্যাঁ, মক্কা মদিনা পবিত্রতম জায়গা। মক্কায় প্রত্যেকটা আমলে 1 লক্ষ গুণ সওয়াব, মদিনায় প্রত্যেকটা আমলে 1000 গুণ সওয়াব। কোন কোন রেওয়ায়েতে আছে 50,000 গুণ, তবে সেটা দুর্বল। আকসার অভিমত হলো 1000 গুণ হোক, সেটা 1000 হোক আর 50,000 হোক, অতিরিক্ত সওয়াব তো আছে নাকি ভাই? এটাও মনে রাখবেন যে মক্কা এবং মদিনার জমিনে প্রত্যেকটা ভালো কাজে যেমন আল্লাহ পাক লক্ষ গুণ সওয়াব দিবেন, ঠিক প্রত্যেকটা খারাপ আমলের কারণে আল্লাহ পাক এভাবে নারাজ হতে পারে। এই জন্য ইবাদ শেখাত থেকে মুক্ত থাকা চাই। পরনিন্দা, পরচর্চা, পরের দোষ। এক রুমের মধ্যে 4-5 জন আছি, কেউ একটু কম ঘুমায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ একটু নাক ডাকে, এতে অন্য একজনের ডিস্টার্ব হয়। সেটা শালীন ভাবে বলা চাই, সমালোচনা না। যদি আপনার কথাগুলো সমালোচনা হয়, গীবাত কাকে বলে? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। গীবাত হলো জিনার চেয়েও কঠিন। এখন গীবাত কি? একজনের দোষ তার অনুপস্থিতিতে আলোচনা করা। একটা মানুষ নাক ডাকে, একটা মানুষ বেশি খায়, একটা মানুষ হাঁটাচলা একটু ভিন্ন, কিন্তু কথা বেশি বলে, এই আলোচনাটা তার পিছনে করা, এটা গীবাত। এটা কঠিন গুনাহ। সুতরাং সতর্ক থাকা চাই ভাই, সতর্ক থাকা চাই। মক্কা এবং মদিনায় হজ এবং উমরাহ সফরে এই বিষয়গুলোতে সচেতন থাকার জন্য বহুভাবে তাগাদা এসেছে। সুতরাং নিজের জায়গায় নিজে সতর্ক থাকা চাই। ইনশাআল্লাহ এগুলো আমাদের দ্বারা হবে না, মনে থাকবে। আপনারা তো আমার হলে চর্চা করেন। এদিন পাঠাইছি আপনাকে কি জানি করে জান্নাতুল মহল্লায়, আমি যাই নাই, কেনা কইছে না আমরা জানি, আমাকে রোদের মধ্যে পাঠাই দিয়ে রুমের মধ্যে ঘুমাইতেছে। আচ্ছা, আমি যাওয়া আর আতিক ভাই যাওয়া এর মধ্যে পার্থক্য কি? আমি তো আমার ডেপুটি একজন দিয়ে দিচ্ছি সাথে, নাকি? আপনি যে আমার ব্যাপারে এই মন্তব্যটা করলেন, আপনি কি জানেন যে তার আগের রাত্রে সবাই আপনারা ঘুমাইছেন, আমি 1 মিনিট ঘুমাইতে পারি না। কারণ আমাদের দুইজন হাজি সাহেবের
দুইজন হাজি সাহেবের শোনে হাসেন না, দুইজন হাজি সাহেবের আইডি কার্ড আসে নাই। ওই আইডি কার্ড যদি আনতে না পারলে আজকে ওরা তায়েব আসতে পারবো না। আমি সারা রাত মহল্লা বসে বসে রয়েছি কাপ দিটার জন্য। এই সফর করে আসে ওমরা করে সবাই তো ঘুম দিয়েছেন, কাটছে সারাদিন। আপনি কি জানেন যে আমি ঘুমাইছি, আপনারা তো ঘুমাইছেন দিনে, আমি ঘুমাইছি ওদের রাত 3টার পরে। এখন আমার নিয়ে মন্তব্য করে আপনার লাভটা কি হয়েছে? একটু মনে মনে তৃপ্তি পাইছেন যে বেশি একটা পাইছে, কিন্তু হয়তো আমি এটা মনে কষ্ট নেই নাই, কিন্তু এরকম